জন্য তার যতগুলি ক্রাইম কার্ড আছে আমার মনে হয় সব কিন্তু খেলা শেষ হয়ে গেছে। এবং 5 আগস্টের পরে বাংলাদেশের প্রতিটি মানুষ এই ভারতের প্রতিটি পদক্ষেপের প্রতি সুনজর রাখছে। 5 আগস্টের পরে কিন্তু কোন ষড়যন্ত্র আর কাজ করে নাই। আজকে তারা গতকালকে চট্টগ্রামে তারা একটা হত্যাযজ্ঞ করে তারা একটা রক্ত নিয়ে খেলার ভাব সৃষ্টি করেছিল, কিন্তু বাংলাদেশের শতদিন নাগরিক সেই ভাবে পাড়া দেয় নাই। তারা বিভিন্ন সময়ে যে অপচেষ্টাগুলো করছে আমরা ঐক্যবদ্ধ হবে সকল ষড়যন্ত্রকে নাৎসাৎ করে দেওয়ার জন্য রাজপথে আছি, রাজপথে থেকে মোকাবেলা করব। বন্ধুগণ, তারা চায় আমরা আমাদের গায়ে হিট মারবো, ঢিল মারবো, আমরা তাদের পিছিয়ে পাটকেল মারি। আমরা তাদের গায়ে পাটকেল মারবো না। আমরা বলতে চাই এদেশের হিন্দু, এদেশের বৌদ্ধ, এদেশের খ্রিস্টান, এদেশের মুসলমান, আমরা একে অন্যের ভাই। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে আসবেন না। যেই চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে সেই চিন্ময় একটি ভারতের দালাল। তারা দীর্ঘদিন তারা শেখ হাসিনার ফাঁসির শাসক আমলে আমরা কি কোনো দেখেছি চিন্ময় নামক বা এই ইসকনের কোন কর্মতৎপর দেখেছি? কোথাও কি তারা সমাবেশ করেছে? বাংলাদেশের এই 53 বছর ইতিহাসে এই 15 বছরে বাংলাদেশের সংখ্যালঘুরা যেভাবে যতভাবে নির্যাতনের শিকার হয়েছে তখন এই ইসকন কোথায় ছিল? তখন তো তাদেরকে আমরা দেখি নাই। যখনই এই ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়েছে ঠিক তখন তারা এই ইসকন দিয়ে চট্টগ্রাম সহ ঢাকা সহ বিভিন্ন জায়গাতে তারা একটা অপপ্রচার চালিয়ে এই রাষ্ট্রকে পরিস্থিতি ঠেলছিল। তারা এত বড় সাহস, তারা তাদের ইসকনের পতাকা তারা বাংলাদেশের পতাকার নিচে লাগায়, তাদের অযোগ্য উপরে লাগায়, তাদের অযোগ্য কোন লেভেলে চলে গেছে। তারা এখানে বিভিন্ন ভাবে আনস্টেবল পরিস্থিতি সৃষ্টি করে রয়টার্স সহ তাদের বিভিন্ন জায়গায় তারা বাড়তে চায় যে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, কিন্তু এই মিথ্যার জালে বাংলাদেশের মানুষ পড়ে, পৃথিবীর মানুষ সজাগ দৃষ্টি রাখছে। এবং আমরা মনে করি আমরা ঐক্যবদ্ধ ছিলাম বলি এই ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো একটি দানব শাসককে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করতে পেরেছি। আমরা মনে করি আমরা এক হলে পারি আর একা হলে হারি। তাই আমাদেরকে আমরা যেভাবে বাংলাদেশকে একটা ফ্যাসিস্ট শাসক উৎখাত করেছি ঠিক সেইভাবে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ নিয়ে সারা বিশ্বের যে যেখান থেকে যে ধরনের ষড়যন্ত্র করবে আমরা ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। সবাই ঐক্যবদ্ধ থাকার এবং সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার আহ্বান দিয়ে বন্ধুগণ আহ্বান নিয়ে আমরা বক্তব্য শেষ করছি।